আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্তমানে একটি মেয়ের ভিডিও এবং একটি মেয়ের ছবি রাতারাতি ভাইরাল হয়ে গেছে। মেয়ে মরে যাওয়ার আগ মুহূর্তে একটি চিঠি লিখে গেছিলেন। আজকে ওই চিঠিটি সম্পর্কে আপনাদের কাছে বলবো। ওরা আমাকে এভাবে কেন মারলো? মা, আমি তো যেরকম ডিউটিতে যেতাম ঠিক তেমনই ডিউটিতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে গল্প করতে করতে কত রাতের খাবার খেয়েছি জানো মা। অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আমার প্রিয় খাবারটা খেয়েছিলাম। তখন যদি বুঝতে পারতাম এটাই আমার শেষ খাবার, এটাই আমার শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটা ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতে পারতাম সারা জীবনের মতো চলে যাব। তখন ভোর রাতে ওয়ার্ডে আমি একা, তখন ভোরে শীতলে একটু ঠান্ডা লাগছিল। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম। সেই সময় ওরা অপেক্ষা থাকে আমার জন্য। ছি ছি মা, মা আমার কষ্ট হচ্ছিল জানো তো। আমি অনেকবার বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও বলে, কেউ আসো আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকারের আওয়াজ শুনতে পায়নি জানো তো মা। ওরা আমার সাথে পশুর চাইতেও বিচ্ছিরি ব্যবহার করলো। ফেলতে লাগলো ওরা আমায় নিয়ে। আমি ওদের হাতে পায়ে ধরলাম জানো তো। আমি একটু বললাম আমাকে ছেড়ে দাও, দয়া করো ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমাকে আর তোমার কাছে যাওয়ার একবারও সুযোগ দিল না শেষবারের মতো তোমার কাছে মাথা রাখতে দিতে, দিল না তোমার হাসি ভরা মুখটা দেখতে দিতে। বাবার রাজকন্যাকে ডাক্তার হওয়ার স্বপ্ন হলো না। ওদের সব শক্তি দিয়ে আমার গলা চেপে ধরলো জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার জন্য, কিন্তু আজ ভগবানও চাইনি হয়তো আমি বেঁচে থাকতে। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে গেছি। আমার গলার হাড় ভেঙে যায়, ওরা আমাকে এভাবে ফেলে রেখে চলে যায়। কিন্তু সবাই সকালে আসে, তখন আমি কারোর সাথে কথা বলতে পারছি না, সবাইকে বলছি আ আ আ। আমার কথা কেউ বুঝতে পারেনি। মা, তোমাকে দেখতে পাচ্ছি আমি, তোমাকে কিছু বলতেও পারছিলাম না। মা দেখো দেখো, এই তো আমি। তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? দেখছি তুমি সামনে একটা লাশের দিকে তাকিয়ে কাঁদছো। আ আ শিউরে উঠে, এ কি? এটা তো আমারই লাশ। আমি আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যু শোকাহত। সারা দুনিয়া আপাতত আমার মৃত্যুর ঘটনা জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে। কিন্তু আমি আমার মৃত্যুর দেহের দিকে তাকিয়ে রইলাম। আর শেষটা তো আরো ভালো হতে পারতো মা। দেখো মা, ওরা আমার মুখের দেহে কি বিশ্রী অবস্থা করছে। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পায় না। আমি এতগুলো লোকের সাথে চিৎকার করছি, কিন্তু আমার এই চিৎকার কেউ শুনতে পায় না, কেউ না। অসাধারণ এই লেখাটি আমি চাই ভাইরাল হোক, সমাজকে জাগ্রত করুন। আল্লাহ হাফেজ।